আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কথা বলবো টু মার্কেট এয়ারড্রপ প্রজেক্টের নিউ আপডেট নিয়ে। আমরা যদি এখান থেকে এয়ারড্রপ অপশনে ক্লিক করি তাহলে আমাদের এয়ারড্রপের অ্যালোকেশনটা চেক করতে পারবো যে আমরা তাদের নিজস্ব কতটা টোমা টোকেন পেয়েছি। আপনারা কি করবেন, এখান থেকে স্টার অপশনে ক্লিক করবেন, কয়েকটা স্টেপ কমপ্লিট হবে, তারপরে আপনি দেখতে পারবেন যে কতগুলো তাদের নিজস্ব টোকেন পেয়েছেন। আচ্ছা, তারপরে এই নিচ থেকে কয়েকটা অপশন দেখতে পারবেন। যদি আগে থেকে কমপ্লিট করে থাকেন তাহলে ক্লেম অপশনে ক্লিক করেও এই টোমা টোকেনটা ক্লেম করতে পারবেন। আর অনেকের কিন্তু এখানে স্টার অপশন দেখতে পারবেন। তাহলে কি করবেন, কমপ্লিট 3 ডে কম্বো, মানে 3 দিন আপনি যদি কম্বো কোডটা দেন তাহলে এখান থেকে এই টোমা টোকেন গুলো ক্লেম করতে পারবেন। এখানে অ্যামাউন্টও কিন্তু সবার সমান না, এখানে যতগুলো পারবেন সেগুলো আপনারা কমপ্লিট করে নেবেন। এটা সবাই পারবেন, এটাও সবাই পারবেন এবং এটাও সবাই পারবেন, এটাও পারবেন, এই ইনভাইটেডটা পারবেন না। যদি 3টে রেফার করতে পারেন তাহলে করবেন। আচ্ছা, এখন অনেকের এরকম আসছে, অনেকের বলতে ম্যাক্সিমাম ইউজারদেরই এই সমস্যাটা হয়েছে, চিটিং ডিটেক্টেড। যারা লিগ্যাল ওয়েতে কাজ করছে, কোনো ধরনের চিটিং করে নাই, তাদেরও এই সমস্যাটা হয়েছে। তারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও দেখিয়ে দিব। অনেকে সঠিকভাবে কাজ করছে, দীর্ঘদিন পর্যন্ত কাজ করছে, তারপরও এখানে এয়ারড্রপের অ্যালোকেশন 0 আসছে। অনেকের 5000 6000 আসছে, আবার অনেকের এইরকম নট এলিজিবল আসছে। তো এটা যাদের আসছে তারা কিছুই করতে পারবেন না, মানে তাদের আপনি রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল ভাবে কমপ্লিট করেন নাই, এজন্য নট এলিজিবল। আবার দেখেন এই স্ক্রিনশট গুলো আমি কালেক্ট করছি, দেখেন এর পয়েন্ট হলো 4.5 মিলিয়ন প্লাস এবং প্রিমিয়াম লেভেল 1 আছে। একজন সাধারণ ইউজার, সে কিন্তু পেয়েছে 4,74,000 টোমা টোকেন এবং আমার কিন্তু রেফার আপনার 250-300 মতো, এবং আমি কিন্তু শুরু থেকেই অ্যাক্টিভ ভাবে কাজ করছি এবং আমার পয়েন্টও আপনার 15 মিলিয়নের মতো। আমি পেয়েছি 143টা টোকেন। এখন তারা কিভাবে আসলে তাদের টোকেন গুলো ডিস্ট্রিবিউশন করছে এটা এখন পর্যন্ত আমি ক্লিয়ার না। এই যে দেখেন অনেকের দেখলাম যারা স্টার খরচ করে কাজ করছে, মানে ডিপোজিট করছে, তাদেরও এরকম সিটিং ইজ ব্যাট আসছে। আমি মূলত নিজেই 10 থেকে 12টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করছি। রিসেন্টলি একটা অ্যাকাউন্ট দিয়ে কাজ করছি যেটাতে 22,000 টোমা টোকেন পেয়েছি শুধু এয়ারড্রপ থেকে, এবং নিচের টাস্ক গুলো কমপ্লিট করলে আরো 4,000 করে কালেক্ট করতে পারবো। এবং আরো 2টা ডিভাইস থেকে আমি কিন্তু এক একটা ডিভাইস থেকে এক একটা অ্যাকাউন্ট দিয়েই কাজ করছি। আরো 2টা ডিভাইস থেকে শুরু থেকে কাজ করে আসছি। একটাতে পেয়েছি 6,000 টোকেন, একটাতে পেয়েছি 0 টোকেন, মানে সবকিছুই ঠিক আছে কিন্তু 0 টোকেন শো করছে। এখন তারা কিভাবে যে টোকেন গুলো ডিস্ট্রিবিউশন করলো এটা আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি যে যাদের লেভেল মিনিমাম 6 ছিল বা গোল্ডে ছিল তারা মোটামুটি ভালো টোকেন পাইছে। তারা 22,000 বা 30,000 মতো টোমা টোকেন পেয়েছে, কিন্তু যারা সিলভার লেভেলে ছিল তারা 5,000 7,000 করে টোমা টোকেন পাইছে। আচ্ছা, ভিডিওটা বেশি লং করবো না, একটু ওয়েট করেন। যাদের চিটিং ডিটেক্টেড তাদের অ্যাকাউন্ট গুলো সন্দেহের ভিতর রেখেছে, আপনারা চাইলে আপিল করতে পারেন, তারা আপনার অ্যাকাউন্টটা পুনরায় আবারও চেক করবে। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এয়ারড্রপের অ্যালোকেশনটা পাবেন, আর যদি ঠিক না থাকে তাহলে কিছুই করার নেই। আপনারা কি করবেন, নিচ থেকে এই যে আপিল নাও এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটি ফর্ম আসবে, এখানে দেখেন হোয়াটস ইওর টেলিগ্রাম আইডি। এখন এটা কিন্তু টেলিগ্রামের ইউজার নেম না, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের আইডি আছে একটা। এই পোস্টে চলে আসবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টের লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আসার পরে টেলিগ্রাম আইডি চেক, এই ইউজার নেমটার পরে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করবেন, তাহলে এরকম একটা ইনফরমেশন দিবে। এখানে দেখেন আইডি, এটা আপনি কপি করবেন, এই যে কপি নাম্বার এখানে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে এখানে আপনারা পেস্ট করে দিবেন। এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস, যে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করছেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। এখানে দেখেন ফার্স্ট পার্টিসিপেট, মানে কবে থেকে আপনি কাজ শুরু করছেন। আপনি তাদের বটে যাবেন, একটু ওয়েট করেন, ওপেন বট। এখানে আসার পরে এরকম স্ক্রল আপ করবেন, এই যে দেখেন জুলাই 4-এ আমি কাজ শুরু করছি। এখানে আপনি ডেট দিয়ে দিবেন। এখানে আপনার টোমা অ্যাকাউন্টের কারেন্ট লেভেল, আপনি কোন লেভেলে আছেন, লেভেল 4 নাকি 5 নাকি 6, এই যে দেখুন এখানে ক্লিক করবেন। আচ্ছা, তারপর এখান থেকে লেভেল চার্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার কারেন্ট লেভেলটা দেখতে পারবেন যে 4 নাকি 5 নাকি 6-এ আছেন, সেটা ওইখানে টাইপ করে দিবেন যে লেভেল 4 বা 5 বা 6। একটু ওয়েট করেন, এই যে দেখুন এখানে লিখে দিবেন। এখানে দেখেন আপনি কি তাদের প্রিমিয়াম মেডেলটা বাই করছেন, যদি করে থাকেন তাহলে ইয়েস, যদি না করে থাকেন তাহলে নো। এখানে দেখেন আপনি কি কোনো ধরনের টাকা পয়সা খরচ করে কাজ করছেন, আপনি স্টার পারচেজ করছেন বা ডলার খরচ করছেন, যদি করে থাকেন কত ডলার খরচ করছেন সেটা এখানে টাইপ করে দিবেন। আর যদি না করে থাকেন তাহলে নো অপশনে ক্লিক করবেন। এখানে আপনি কয়টা ইনভেস্ট করছেন, যদি ইনভেস্ট না করে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন, আর যদি রেফার করে থাকেন তাহলে কয়টা রেফার করছেন সংখ্যাটা
এখানে দিয়ে দিবেন। নিচে দেখেন হোয়াট ডিভাইস, আপনার ডিভাইসের মডেলটা এখানে টাইপ করে দিবেন। আপনি এটা সিটিং এ অ্যাবাউট অপশনে গেলেই অনেকে পেয়ে যাবেন, সবার এক না। আচ্ছা, তারপরে উপর থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, রেজাল্টটা আপনাকে মেইল করে জানিয়ে দিবে। এখানে দেখেন কিছু ডিটেলস লিখতে বলছে, এখানে আপনারা লিখে দিবেন যে আমি সঠিকভাবে কাজ করছি, আমার কোনো ভুল নেই, তারপরও আমার অ্যাকাউন্টটা চিটিং ডিটেক্টেড, প্লিজ আবারও আপনারা পুনরায় আমার অ্যাকাউন্টটা চেক করে দেখেন এবং আমাকে এয়ারড্রপের অ্যালোকেশনটা দেন। এভাবে কিছু ইংলিশে লিখে দিবেন, যদি না পারেন গুগলের সাহায্য নিতে পারেন। অথবা আমি এখানে একটা লিখে দিছি, এটা টাচ করে কপি করে আপনারা সেটাও চাইলে একটু ওয়েট করেন, এই যে দেখুন টাচ করবেন কপি হয়ে যাবে, এটা এখানে পেস্ট করে দিতে পারেন। এখানে দেখেন একটা স্ক্রিনশট দিয়ে দিবেন, কোনটা দিবেন, এই যে দেখুন এই পেজের একটা স্ক্রিনশট নিবেন, তারপরে এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে নিচে আরো একটা স্ক্রিনশট দিতে বলছে, এটা কি করবেন, আপনার অ্যাকাউন্টের হোম পেজের স্ক্রিনশটটা দিয়ে দিবেন, তারপরে নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এই কাজটা অবশ্যই নভেম্বরের 2 তারিখের আগে কমপ্লিট করবেন। তারা চেক করে দেখবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এয়ারড্রপের অ্যালোকেশনটা পাবেন, আর নয়তো কিছুই পাবেন না। তো দেখেন অনেকেই কমেন্ট করে থাকেন যে যারা স্টার খরচ করছে, যারা প্রিমিয়াম মেডেলটা নিয়েছে তারা ঠিকই এয়ারড্রপের অ্যালোকেশন পাইছে, বাদ বাকি ইউজাররা পায় নাই। আসলে বিষয়টা এরকম না, যারা ফ্রিতে কাজ করছে তারাও এয়ারড্রপের অ্যালোকেশন পাইছে, যারা প্রিমিয়াম মেডেলটা নিয়েছে তারা অ্যালোকেশনটা একটু বেশি পাইছে, কিন্তু তারা টোকেনটা কিভাবে ডিস্ট্রিবিউশন করছে এটা আমি এখন পর্যন্ত ক্লিয়ার না। আচ্ছা, এখন আসেন এই টোকেনটা কবে লিস্ট হতে পারে, টোকেনের প্রাইসটা কিরকম হতে পারে বা আমাদের কিরকম প্রফিট হতে পারে। তো দেখুন, সর্বপ্রথম আমি বলবো যে এই টোকেনের টোটাল সাপ্লাই 500 বিলিয়ন এবং আমাদেরকে এয়ারড্রপ হিসেবে দিয়েছে টোটাল সাপ্লাইয়ের 80% টোকেন, মানে 400 বিলিয়ন টোকেনই আমাদেরকে দিয়েছে। এবং আমরা কিন্তু লক্ষ্য করেছি যে তাদের যে টোমা টোকেনটা, এই টোকেনটা ইতিমধ্যে কিন্তু get.io প্রিমার্কেটে লিস্ট আছে। প্রত্যেকটা টোকেনের প্রাইস আপনার 0.001। তো আমি আগেই বলছি প্রি মার্কেটের সাথে মেইন মার্কেটের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আপনি শিওর থাকেন তাদের এই টোমা টোকেনটা বিটগেট এক্সচেঞ্জার সাইট এবং get.io এক্সচেঞ্জার সাইটে 100% লিস্ট হবে, দুইটা কনফার্ম লিস্ট হবে। এখন কবে লিস্ট হবে এটা কিন্তু তারা এখন পর্যন্ত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেয়নি যে তাদের টোকেনটা কবে লিস্ট হবে। আচ্ছা, এখানে আসবেন, আসার পরে এখানে কিন্তু স্টেকের একটা অপশন পাবেন। আপনার টোকেন গুলো যদি স্টেক করেন তাহলে 20% প্লাস এপিআই পাবেন, এটা কিন্তু বাৎসরিক হিসাব, বুঝতে পারছেন। তবে আমার রিকোয়ারমেন্ট হলো এখানে আপনারা কেউ স্টেক করবেন না, আর এই স্টেকের অপশনটা নিয়ে আসবে এটা কিন্তু আমি আগে থেকেই বলে আসছি। কেন স্টেক করবেন না, মনে করেন এখানে আপনি স্টেক করলেন, আপনার টোকেন গুলো লক হয়ে আছে, টোকেনটা আনলক হবে 1 মাস পর, কিন্তু তারা 2 দিন পরে অ্যানাউন্সমেন্ট দিল যে 15 তারিখে আমাদের টোমা টোকেনটা এক্সচেঞ্জার সাইটে লিস্ট হবে। এখন তাদের টোকেনটা যখন লিস্ট হবে তখন আপনি যদি শুরুতেই তাদের টোকেনটা সেল দেন তাহলে যে প্রফিট করতে পারবেন, পরবর্তীতে টোকেনের দাম 100% ডাউনে যাবে, কারণ এই প্রজেক্ট অতটা ভালো না, তাহলে কিন্তু আপনার তেমন একটা প্রফিট আসবে না, বুঝতে পারছেন। এজন্য কেউ টোকেন গুলো স্টেক করবেন না। আচ্ছা, এখান থেকে আমরা যদি উইথড্র অপশনে ক্লিক করে দেই, দেখেন লিস্টিং সুন, এখানে তারা আরেকটু বলছে গো স্টেক এন্ড আর্ন মোর টোমা, মানে আপনি স্টেক করেন এবং আরো টোমা টোকেন ইনকাম করেন। তো যখন তাদের টোকেনটা লিস্ট হবে তখন এই উইথড্র অপশনে ক্লিক করে আপনার সরাসরি এক্সচেঞ্জার সাইটে উইথড্র দিতে পারবেন। আর এখানে আমরা আগে আপডেটটা দেখে নেই যে তাদের টোকেনটা কবে লিস্ট হতে পারে, সেটা দেখেই আমরা এখানে স্টেক করব যদি দেরিতে লিস্ট হয়। আচ্ছা, যাই হোক, স্টেক অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করছে। তো দেখেন এখানে আপনি যদি টোকেনটা স্টেক করেন তাহলে এই যে অন্য একটা টোকেন পাবেন, বুঝতে পারছেন, এই টোকেনটা পাবেন। টোটাল এয়ারড্রপ কত রেখেছে দেখেন, পার্টিসিপেট বেনিফিট 100% টিজিই কোয়ালিফাইড। আচ্ছা, এখানে এটা এখন পর্যন্ত শুরু হয়নি, প্রজেক্ট টিজিই টাইম 2024 কোয়ার্টার 4। আচ্ছা, তাদের টোকেনটা যদি দেরিতে লিস্ট হয় তাহলে এখানে অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন। এই বিষয়টা আমি টেলিগ্রাম চ্যানেলে পরবর্তীতে ক্লিয়ার করে দিব। আর আমরা কিন্তু দেখেছি যারা মূলত প্রিমিয়াম মেডেলটা নিছে তাদের টোকেন গুলো কিন্তু 100% আনলক থাকবে, কিন্তু যারা প্রিমিয়ামটা নেয়নি তাদের টোকেন গুলো কিন্তু বেস্টিং এ যাবে। তাহলে বোঝা যাচ্ছে তাদের টোকেনের টোটাল সাপ্লাই একসাথে প্রাথমিক অবস্থায় মার্কেটে আসবে না। ইনিশিয়াল সার্কুলেশন সাপ্লাই কত এটা এখন পর্যন্ত আমি জানতে পারি নাই, অনেকটাই চেষ্টা করছি, সাপোর্টে কথা বলার চেষ্টা করছি, কোনোভাবেই জানতে পারি নাই যে প্রাথমিক অবস্থায় কত পার্সেন্ট টোকেন মার্কেটে আসবে। সেটা যদি না জানতে পারি তাহলে আপনাদেরকে টোকেনের প্রাইস প্রেডিকশন কিভাবে দিব। আচ্ছা, আমরা যদি টোটাল সাপ্লাই হিসেব করি, একটু ওয়েট করেন, 500 বিলিয়ন ভাগ মার্কেট ক্যাপ মনে করেন মিনিমাম 100 মিলিয়নের বেশি আসবে না, এটা আমার যেটা ধারণা। হাইস্ট 100 মিলিয়ন আসতে পারে, এর বেশি আসবে না। যে প্রজেক্টের মুভমেন্ট দেখেই কিন্তু এখানে 500-600 মিলিয়ন যে মার্কেট ক্যাপ আসবে এরকম কিন্তু না, হাইস্ট 100 মিলিয়ন, আর আপনার 50-60 মিলিয়নও আসতে পারে।
তো আমরা 100 মিলিয়ন যদি হিসেব করি, একটু ওয়েট করেন। আচ্ছা দেখুন, মার্কেট ক্যাপ মনে করেন সর্বোচ্চ 100 মিলিয়ন ধরলাম আমরা। এখন আমরা কিন্তু এখানে টোটাল সাপ্লাই ধরছি, যে তাদের টোটাল সাপ্লাই মার্কেটে আসবে, তাহলে প্রত্যেকটা টোকেনের প্রাইস দ্বারা 0.0002, বুঝতে পারছেন। আর যদি মার্কেট ক্যাপ 50-60 মিলিয়ন আসে, তাহলে কিন্তু টোকেনের প্রাইস 0.4 তারপরে 1-2 এরকম আসতে পারে মেবি। তাহলে আমরা এখানে এটা ধরেই যদি হিসেব করি, আমি টোকেন পেয়েছি মনে করেন 1,43,000, তাহলে আমার এখানে প্রফিট দাঁড়ায় $28। এর ভিতর থেকে আমি খরচ করছি মনে করেন $5, ওই আপনার মোটামুটি প্রফিট হবে, আর কিছু না। এটা তো একটা আনুমানিক ধারণা, কারণ অনেকে আমার থেকে ভালো টোকেন পাইছে। সাধারণ ইউজাররাও আপনার একজনের দেখলাম 11 লক্ষ পাইছে, 10 লক্ষ টোকেনও পাইছে। তো এখানে তার প্রফিট আসে $2,200। তো এত পাবে না, আরো কম হবে টোকেনের প্রাইস। তো যাই হোক, মনে করেন যে 11 লক্ষ পাইছে, তার হয়তো আপনার কত $200-250 মতো প্রফিট হতে পারে, এরকমটাই। তো যাই হোক, বাদ বাকি দেখার বিষয়। আসলে এই সমস্ত প্রজেক্টে কাজ করা মানে শুধু শুধু টাইম ওয়েস্ট করা, এজন্য এই সমস্ত প্রজেক্টে কাজগুলো আস্তে আস্তে কমিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।